রাজীব, আজকে কত তারিখ? আজকে 30 আগস্ট আচ্ছা 2025। আচ্ছা, আমরা আজকের সেশনে আমরা একটা বিষয় নিয়ে ডিসকাস করব, সেটা হচ্ছে কি পিকক। তো পিকক কেয়ার, পিকক কেয়ার রাইটার হচ্ছে কি জেমস বাইরন। এটা দেন আমাদের সামনে 4টা বই আছে। একটা হচ্ছে পিকক কেয়ার গাইড, বিলি এস ক্যাস্ট্রো। এই 2টা বই তোমার হাতে নাও, আর এই বইটা আমার কাছে দাও। এই যে পিকক কেয়ার ফর বিগিনার্স, এটা হচ্ছে গিয়ে ডিওডাটো লো ডুকা। মোট 4টা বই আমি লন্ডন থেকে এনেছি আমার এক বন্ধুর মাধ্যমে। এই যে পি ফাউস, পিকক অ্যান্ড পি হ্যান্স ফ্যাক্টস অ্যান্ড ইনফরমেশন দি কমপ্লিট অনার্স গাইড। আমাদের আজকে আলোচনার বিষয় যেটা হচ্ছে গিয়ে, তোমার সাথে তো প্রায় সময় অনেক জিনিস আমরা একটু শেয়ার করি বা ডিসকাস করি। সেটা হচ্ছে গিয়ে আমি এই ময়ূরটা নিয়ে বাংলাদেশে অনেক দিন কোনো কাজ করা হয়নি, তো এটা নিয়ে ময়ূর ফার্মিংটা আমি হচ্ছে গিয়ে এটার প্রতি আমি আগ্রহ তৈরি করতে চাচ্ছি। তার আগে আমি নিজে বুঝতে চাচ্ছি যে এটার একটা ফার্মিং করার পাশাপাশি এটার হচ্ছে কি কমার্শিয়াল ভ্যালু আছে কি না, ভ্যালু অ্যাড করা যায় কি না। সো আমি তো আমার মতো করে মোটিভেটেড। তো আমাকে তুমি, তোমার যদি কোনো কোয়ারিজ থাকে, তুমি যদি আমাকে কাউন্টার করতে চাও বিভিন্ন বিষয় নিয়ে, তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো। আই এম রেডি টু গিভ অ্যান্সার। ধন্যবাদ। ময়ূর পালন, এই ময়ূর পালনটা কি বাণিজ্যিকভাবে না ইন্ডিভিজুয়ালি এটা পালন করা যাবে? এটা আচ্ছা, ওয়েল, এটা একটা ভালো কোয়েশ্চেন করছো। ময়ূরটা কিন্তু দুইভাবেই কেউ করতে পারে। এটা কেউ চাইলে বাণিজ্যিকভাবেও করতে পারবে, কেউ চাইলে শৌখিন আকারে করতে পারবে। তো ইন দ্যাট কেস তাকে কিছু নিয়মের মধ্যে যেতে হবে। আর্থিক ব্যাপারটা তো আছেই। 10টা এবং 10টার নিচে, অর্থাৎ 1 থেকে 10টা পর্যন্ত তাকে তার সংশ্লিষ্ট বিভাগ থেকে এখানে একটা অনুমতি নিতে হবে। এটাকে অনেক সময় সংক্ষেপে বলি আমরা এনওসি বা নো অবজেকশন সার্টিফিকেট, এটা। আর কেউ যদি 10টার উপরে, অর্থাৎ 11টা থেকে অসীম পর্যন্ত করতে চায়, তাহলে তাকে লাইসেন্স করতে হবে। আর 10টা পর্যন্ত লাইসেন্সের প্রয়োজন নাই, কিন্তু প্রয়োজন না থাকলেও কিছু দাপ্তরিক কিছু যোগাযোগ রাখতে হবে। কারণ এটা একটা রেস্ট্রিক্টেড বার্ডস, যাতে এটা সঠিক যত্ন আত্মি কেয়ারটা যেন হয়। সো করা যাবে, এটা করা যাবে। কেউ যদি ক্যাপাবল হয়, কারো যদি ভালো ধারণা থাকে, সে শখ করে পালতে পারে। কেউ যদি, আমার কাছে মনে হয়েছে, আমি তো প্রায় 3 বছর ধরে এটার সাথে আছি, 3-4 বছর ধরে। আমি কিছু যে বইগুলোও নিয়ে আসছি বিদেশ থেকে, যে ভাবলাম যে এখানে আরও কিছু এডিশনাল ইনফরমেশন আছে কি না। এটার যে পেট কেয়ার, তারপরে এটার যে রিস্ক ম্যানেজমেন্টগুলো নিয়ে আমার কাছে সব কিছু মনে হয়েছে যে এখন পর্যন্ত পজিটিভ করা যেতে পারে। তার মানে তোমার এই ময়ূর পালনের বিষয়ে তোমার অনেক আগ্রহ আছে, এবং তুমি মোটামুটি এই কারণেই লন্ডন থেকে বেশ কয়েকটি বই তুমি কালেকশন করেছো, এবং আমি জানার মতে তুমি এই বিষয়ে একটা বই নিজেও লিখতেছো। হ্যাঁ, এই 4টা বই কালেকশন করেছি আমি ইউকে থেকে। আর আমি বই লিখছি অ্যাকচুয়ালি জানার জন্য, কারণ আমার কাছে মনে হয়েছে যে একটা ময়ূর বা একটা শৌখিনভাবে পালন করি আর কমার্শিয়াল পার্সপেক্টিভে পালন করি বা যেভাবেই করি না কেন, তো এখানে ময়ূরটার এটা যে কোনো জিনিসই জেনে বুঝে পাটা দেয়া ভালো। তো অনেকে হয়তো বা জানে না যে ময়ূর কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল, মানে যারা পালে, আমার কাছে প্রায় 28 জন খামারির ঠিকানা আছে যাদের কাছে এই ময়ূর পালে এবং ট্রেডিং করে। অর্থাৎ কেউ যদি ময়ূর চায় পাওয়া যাবে। ব্যাপারটা এরকম না যে তাকে, সে এখন তার টাকা আছে, সে এখন পাবে কার কাছ থেকে, বিষয়টা এরকম না। আচ্ছা, আর আমি বইটা লিখছি অ্যাকচুয়ালি ভালো বা আমি আমার প্রায় এই কথাটা বলি যে কেউ যদি কিছু কাজ করতে চায়, যে কোনো কিছু,
আমি দেখছি যে আমাদের 95 জনই এটা সফলতা অর্জন করতে পারে না। কারণ হচ্ছে কি, সে এটাকে জেনে বুঝে সময় দিয়ে করে না, ঝাঁপিয়ে পড়ে এবং সে অল্পতেই সে ওখান থেকে বাউন্স ব্যাক হয়ে আসে। তো এটা করতে গিয়ে আমি দেখলাম যে অনেক কিছু জানার দরকার আছে। এটার কস্টটা কীরকম, এটার ডিজিজ ম্যানেজমেন্টটা কী, এটা করলো এটার লিগ্যাল ম্যানেজমেন্টটা কী, অর্থাৎ আমি এটা কোনো আইন প্রয়োগ সংস্থার বা সরকারের আইনের বিরোধী কিছু হবে কি না। তারপর এটা মার্কেটিং আমি অনেক করলাম, বাট আমি এটা, কারণ এটা খরচটা তো আমাকে তুলতে হবে, আমি বিক্রি করতে পারলাম না, এইগুলোও চিন্তার মধ্যে হবে। তারপর একটা, এটা বনে জঙ্গলের পাখি, এটা খাঁচার ভেতরে আনলে ওই পুষ্টিটা আমি দিতে পারি কি না। লাইক অ্যানিম্যাল প্রোটিন, ও তো পোকা ধরে খায়, তুমি না হয় ফিড দিলা বা বিভিন্ন শস্য দানা দিলা, বাট অ্যানিম্যাল প্রোটিন যেটা, অর্থাৎ প্রাণীজ যে আমিষের উৎসটা তাকে তো দিতে হবে, পোকামাকড় দিতে হবে। সে পোকামাকড় না দিলে তার ব্রিডিং ক্যাপাসিটি, তার যে একটা চঞ্চলতাটা কমে যাবে। এইসব কারণে এগুলো আমি টুকটাক আমি নিজের পার্সোনালি আমি এটা সংগ্রহ করতে হতে, একটা স্ক্র্যাপ বুকও বলতে পারো। পরে দেখি যে এটার সাথে অনেক জিনিস আছে আমি 6 মাস আগে যেটা জেনেছি এখন আমি ভুলে যাই। এই কারণে এগুলো আমি একটু খাতায় নোট করতে হতে, দ্যাট হ্যাজ টার্ন ইনটু এ বুক অলমোস্ট, যেটা তুমি বলতেছিলে। হ্যাঁ, ওই সেন্সে বলতে পারো, হ্যাঁ আমি একটা বই লিখছি বা প্রায় শেষের পর্যায়ে। যাই হোক, তার মানে তোমার কথা থেকে এটা বোঝা যাচ্ছে, বা এমনি আমরা জানি যে যে কোনো ব্যবসা বা যে কোনো কিছু শুরুর পূর্বে ওই বিষয়ে তাকে ফার্স্ট নলেজেবল হতে হবে। ফার্স্ট নলেজেবল না হলে ওই বিষয়ে সে ভালোভাবে দাঁড়াতে পারবে না, এটাই হচ্ছে কথা। আর ময়ূর যেহেতু এটা একটা অ্যাভেলেবল বিষয় নয়, মানে সব জায়গাতেই পাওয়া যায় না এটা। আমরা তো যে ছোটোবেলায় পড়েছি যে শিশুরা কি বনের শিশুরা, বনের শিশুরা মাতৃ করে, ওইটা বলতে যাচ্ছ? হ্যাঁ, ওইটা বলতে চাচ্ছি। হ্যাঁ, বন্যের শিশুরা মাতৃ করে। হুম। তো বিষয়টা হচ্ছে এরকম। হ্যাঁ, আর কি তুমি জানতে চাও বা আমাকে কিছু জিজ্ঞাসা করার যদি কিছু থাকে? আমাদের হাতে আরো 4 থেকে 5 মিনিট সময় আছে। এই ময়ূর পালন, হ্যাঁ, এই ময়ূর পালন যদি কেউ করতে চায় বা ময়ূর সম্পর্কে তো তাকে জানতে হবে, সে জানবে কিভাবে? এই ব্যাপারে বাংলাদেশ সরকার বা বেসরকারিভাবে কেউ বা ব্যক্তি উদ্যোগে কেউ কোনো ট্রেনিং সেন্টার করেছে কিনা এটা? বিষয়টা হচ্ছে কি, তোমার প্রশ্ন হচ্ছে গিয়ে ময়ূর পালন শিখবে কিভাবে, শিখবে রাইট? কিভাবে, আচ্ছা, রাইট? ময়ূর পালন শেখাটা শিখবে, একটা কথা আছে না, হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। ছোটবেলায় আমরা একটু মুখস্থ শিখছি, ইচ্ছা থাকলে উপায় হয়। তো আমি যদি আমারটা বলি, আমার ইচ্ছে আছে, আমি উপায় খুঁজতে গিয়ে দেখলাম যে শুরুর দিকে উপায় পাচ্ছিলাম না। লাইক আমি জাতীয় চিড়িয়াখানায় গেলাম, ওখানে ময়ূর পালনের উপর বই নিশ্চয় থাকবে, কারণ ওখানে হাইস্ট কালেকশন, প্রায় 2 থেকে 300 ময়ূর ওখানে আছে। ওখানকার যে পাখি পালন শাখা, ওখানে গেলাম, দেখলাম যে তাদের কাছে কোনো ময়ূর নিয়ে কোনো বই নাই। আচ্ছা, তারপরে বিভিন্ন জায়গায় খুঁজলাম, এরকম কোনো বই নাই। ইউটিউব, অনলাইন, ইলেকট্রনিক মিডিয়া, ওয়ার্ল্ডের বিভিন্ন মিডিয়া খুঁজে দেখি যে নাই। তখন আমি বিভিন্ন খামারিদের সাথে কথা বললাম, যোগাযোগ করলাম, খামারিদের বাড়িতে গিয়েছি। সো আমার যে জায়গাটা, সেখান থেকে আমি তার কাছ থেকে আমি পার্টিকুলার যে বিষয়গুলো আছে আমি এটা শিখে নিচ্ছি। লাইক মনে করো কারো কাছ থেকে আমি ফিডিং ম্যানেজমেন্টটা, সে কীভাবে খাওয়াচ্ছে, যেরকম আমি খুলনায় গিয়েছি, আমি আমারটা বলে আমি কীভাবে শিখেছি। প্রথমে আমি কিছু ডাটা নোট করছি আমার খাতার মধ্যে, আমি 3-4 বছর আগে, খাতাটা একটু দূরে আছে, আমি হয়তো বা দেখাইতে পারবো। পরে আমি দেখি যে আমি কোথাও ঠেকতেছি না, অর্থাৎ কোনো জায়গায় বলা না যেটা করা যাবে না, আমি পথে হাঁটতেছি তো হাঁটতেছি। তারপরে আমি তখন বিদেশে ছিলাম, আফ্রিকার একটা দেশে ছিলাম। ওই সময় আমার একটু অফুরন্ত সময় ছিল, আমি এটা নিয়ে স্টাডি করেছি বিভিন্ন অনলাইন থেকে। তারপরে বাংলাদেশে এসে আমি বিভিন্ন বন বিভাগে আমি যোগাযোগ করলাম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে যোগাযোগ করেছি, রেঞ্জ অফিসারের সাথে যোগাযোগ করেছি। তারপরে ঢাকার মহাখালীতে আছে বন্যপ্রাণী প্রকৃতি সংরক্ষণ, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ,
সেন্ট্রাল হেডকোয়ার্টার, ওখানে গেলাম। নাটোরের ওই যে লালপুরে একটা আছে, লালপুর উপজেলায়। হ্যাঁ লালপুর উপজেলা, এটাকে কী জন্য বলে, এটা গ্রিন ভ্যালি। ওখানে কিছু ময়ূর আছে, ওখানে যে কিছু হ্যাবিটগুলো দেখি, সবাই দেখে হাতি ঘোড়া, বাট আমি দেখি হচ্ছে ময়ূরের হ্যাবিট, কতটুকু খাঁচার মধ্যে আছে, ওকে কী খাবার দিচ্ছে, এগুলো। দেন আমি খুলনাতে গিয়ে দেখলাম ওখানে খাওয়া আছে। প্রত্যেকটা জায়গাতে আমি কিছু নতুন জিনিস শিখি, এগুলো আমার বইয়ে অ্যাড করি। লাইক দেন টঙ্গীর ইটালিয়ান প্রবাসী একজন ভদ্রলোকের বাড়িতে গেলাম, ওখানে দেখলাম সে অধিক ঘনত্বে ময়ূর পালতেছে। তারপর এখান থেকে কিছু ডাটাগুলো আমি নিজে নিলাম, অর্থাৎ আমাকে প্রকৃতি আমাকে শেখাচ্ছে। আমার এক বন্ধু আছে, যে ওনার নাম মুস্তাফিজুর রহমান ভুট্টু, গরুর, উনি বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি। উনি বলেন আপনি এগুলো কীভাবে শিখলেন, অনেক জিনিস উনি, হি ইজ ভেরি লার্নেড অ্যান্ড হি ইজ ভেরি ক্লোজ টু মি। তো উনি বলেছেন যে গরু আমাকে শেখায়, গরু পালন। আমার কাছে কথাটা ভালো লাগছে, তো সেটাকে আমি কথা রিপিটেশন, ময়ূরই আমাকে শেখাচ্ছে। বিভিন্ন জায়গায় যাচ্ছি, ও দেখছি কলমি শাক খাচ্ছে, যেরকম খুলনারটা বলি, খুলনা দেখি আমি জানতাম না, দেখি ওখানে আস্ত বাদাম দিয়ে দিচ্ছে, ওখানে বাদামটা ময়ূর নিজে খোসা ছাড়িয়ে বাদামটা খাচ্ছে। তখন কি আমাকে কিন্তু ময়ূরটা কিন্তু শেখাচ্ছে যে ময়ূর বাদাম খায়। আরেকটা জায়গায় দিচ্ছি কলমি শাক দিচ্ছে, একটা বই পুস্তকে পড়ি, আরেকটা জায়গায় থেকে দিচ্ছে। আরেক জায়গায় দেখি যে তাকে রুটিন যে আমাদের ব্রয়লার যে ফিড এবং লেয়ার ফিড সেগুলো দিচ্ছে। সো আমি কিন্তু মোটামুটি, এবং সে খাচ্ছে, তাকে তো জোর করে আমি তো খাওয়াইতে পারবো না। সো কলমি শাক, যে খাবার যে বিষয়টা, কলমি শাক, দেন বাদাম, নানা ধরনের পাখির বীজ, কারণ এটা তো এক ধরনের তো পাখি। তো দেখো আমি খাওয়াটা শিখে গেলাম, কতটুকু জায়গায় ঘরে রাখে, ঘরটা শিখলাম। এভাবে করেই ওই যে ইচ্ছা থাকলে উপায় হয়, ওই পদ্ধতি অবলম্বন করে শিখছে। হ্যাঁ, একটা ইনস্টিটিউশনাল, তুমি যেটা বললো, ইউ আর ভেরি কারেক্ট, ইনস্টিটিউশনালি শেখালে সময়টা অনেক কম লাগে, আর কেউ নিজে থেকে শেখে সময়টা একটু বেশি লাগে, কষ্টটা বেশি হয়। তবে এটাও ঠিক যে আগে যে পথ দেখায় সে থাকে সবার চেয়ে এগিয়ে, ব্যাপারটা এরকম আমি মনে করি। বাট আই এম গেটিং ইন্টারেস্ট, তো শেখার এই হচ্ছে ব্যাপার। সো ইন এ নাটশেল, মনে করো তোমাকে যদি বলি কোথা থেকে শিখলাম, আমি বিভিন্ন খামারির কাছ থেকে। ব্যক্তিগত আমি বলবো আমার অদম্য আগ্রহ রয়েছে, আমি প্রতিদিন ইভেন 1 থেকে 3 ঘন্টা পর্যন্ত স্পেন্ড করি এটা লার্নিং। এবং আমি ব্যক্তিগত একটা চিড়িয়াখানা দায়িত্ব নিয়েছি, অনেকে দায়িত্বকে বোঝা মনে করে, আমি অতিরিক্ত দায়িত্ব নিয়েছি যাতে ওখান থেকে আমি কিছু একটা শিখতে পারি। সো তুমি, ধন্যবাদ তোমাকে সুন্দর একটা প্রশ্ন করে আমাকে একটু বলার সুযোগ দেওয়ার জন্য। সো আমি এভাবেই ময়ূর পালনটা আমি মানে শেখার প্রতিষ্ঠান নাই, বাট আমি এভাবে করে আমি শিখছি, এবং আমি মনে করি আমার এই বইটা যদি সুন্দর মতো ফ্রেমিং করে দিতে পারি, মানুষ এখান থেকে শিখবে। আর আমি যদি করি, আমি ইনস্টিটিউশনালি শেখাতে পারবো। বাংলাদেশে 4-5 জন ময়ূর খামারি কিন্তু আছে, এই আর কি। তো আমি প্রশ্নটা, এর উত্তরটা একটু বড় করে দিলাম, জাস্ট একটু বোঝার সুবিধার জন্য। হ্যাঁ, তোমার আর যদি কোনো কিছু জানার থাকে। তার কোনো জানার নেই, তোমাকে অনেক ধন্যবাদ। আমরা ইনশাল্লাহ আগামীতে আবার 2 বন্ধুর ছুটির দিনে এইভাবে আমরা মিলিত হব। তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তথ্যবহুল আলোচনা এবং অনেক তথ্য দিলে। ঠিক আছে, আমরা অন্য সময় আরও বেশি কোয়ারি যদি থাকে ময়ূর নিয়ে, আমরা এটা নিয়ে আলোচনা করবো। তো সে পর্যন্ত আমরা সবাই যেন সবার ভালো থাকি, সবার জন্য দোয়া করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।